विधानसभा दुपड़ना दोसार माहारे भेगार लेकाना चितर नेलकाना दुर्नीति रना विरोध कातेन जहां दुपड़ू आरमा अधिवेशन तहां ना पोस्टर आते विरोध को सदर के बीजेपी रेन एमएलए को विरोधी दल रिनी अगुवन आरमा विरोधी दल नेता शुभेंदु अधिकारी आयुरते वाकआउट ले तहाने बीजेपी मिट पास्टा रे टीएमसी रेन अमलिया को विरोध को सदर रे को आणगो हकान तहन को आर ओना रेना के जुदी नेल हुई मेटा रितत मेना का ओना चेतान रे नजर बन गिडिया विधानसभा अधिवेशन বয়কট করে একদিকে বিজেপির বিক্ষোভ আর একদিকে তৃণমূলের পাল্টা বিক্ষোভ। এই মুহূর্তে দেখছেন তৃণমূলের মিছিল, বিধায়করা তারা মিছিল করছেন, রয়েছেন নির্মল দা। ডিসঅর্ডার করছে, বাংলা শান্ত বাংলাকে অশান্ত করছে, সরকারি গাড়ি জ্বালাচ্ছে, বাড়ি জ্বালাচ্ছে, পুলিশকে মারছে, ভারতবর্ষের সম্পত্তি, ভারতবর্ষের জাতীয় সম্পত্তি বিক্রি করছে, ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। বিজেপি হটাও, দেশ বাঁচাও। বুঝতেই পাচ্ছেন যে বিজেপি যে বিক্ষোভ দেখাচ্ছে ঠিক পাল্টা বিক্ষোভ দেখানো হচ্ছে, যেখানে বিজেপি চোর চোর স্লোগান তুলছে, বিজেপি ঠিক পাল্টা স্লোগান কিন্তু তুলছে তৃণমূল বিধায়করা। এবং তারা এই মুহূর্তে দেখছেন যে বিধানসভা চত্বরে তারা মিছিল করছেন এবং মিছিল করে তারা বিধানসভার চারিদিকে যাচ্ছেন, ওদিকে বসে আছে কিন্তু বিজেপি বিধায়করা। অর্থাৎ পাল্টা এইভাবেই তারা মোকাবিলা করবেন, অর্থাৎ বিজেপির যে বিক্ষোভ অধিবেশন কক্ষে তারা এইভাবেই পাল্টা তারা মোকাবিলা করবেন বিজেপির বিক্ষোভ। পাল্টা বিক্ষোভ না, যেভাবে বিজেপি প্রত্যেক দিন তারা যেভাবে বিধানসভার ভেতরকে কলঙ্কিত করতে চলেছে এবং সমস্ত জায়গায় আমরা দেখছি তারা বাংলার গণতন্ত্রটাকে তারা হত্যা করতে চাইছে। বাংলা একটা নির্বাচিত সরকার, সেই বাংলাকে তারা যে কোনো প্রকারে শান্ত পরিবেশটাকে নষ্ট করতে চাইছে। প্রত্যেক দিন আমরা দেখছি তারা যে আক্রমণ করছে তাতে মানুষের অনেক ক্ষতি হচ্ছে এবং বাংলাকে তারা একটা নতুন করে চক্রান্ত করছে অশান্ত করবার। আমরা মনে করি এর প্রতিবাদে আমাদের মিছিল, আর এই মিছিল বিজেপি তো নিজেরাই তো চুরি করে, সবাই চোর, অমিত শাহ থেকে শুরু করে অমিত বাবু তো জেল কেটেছেন। এইভাবেই মোকাবিলা হবে, অবশ্যই হবে, জনগণকে হবে। আর জনগণ তো তৃণমূলের সঙ্গেই আছে, মমতাজির সাথে আছে। শুধু অহেতুক অপপ্রচার করে দিয়ে আর সিবিআইকে অপবাদ করে দিয়ে তৃণমূলকে দমানো যায়? তৃণমূল তো লড়াই করে উঠেছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে বিজেপির যে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ করে এভাবেই কিন্তু আগামী দিনে মোকাবিলা করবে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে দেখছেন যে মিছিল কিন্তু ঘুরছে এখানে। এই বিক্ষোভ পাল্টা বিক্ষোভ, বিক্ষোভ তো আমাদের তো আমার বটেই, কারণ যারা প্রত্যেকটা মুহূর্তে গণতন্ত্রের হত্যাকারী, ঠিক আছে, তারা বারবার গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের বিশ্বাসকে হত্যা করেছে এবং কে কত বড় 56 ইঞ্চি ছাতি নিয়ে ডোন্ট টাচ মাই বডি সে বলে সেটা বলছে, সে কত বড় নেতা সে তো বোঝাই গেছে। তো সুতরাং আমরা আমাদের সঙ্গে মানুষ রয়েছে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে আমরা এগিয়ে এসেছি আগামী দিনে এগিয়ে চলব। আমরা মোকাবিলা করতে চাই না, আমরা সবাই শান্তিপ্রিয়। আপনারা দেখে হচ্ছেন যে আমরা ভেতরে যথেষ্ট চুপচাপ বসে থাকি এবং সেশনটা যাতে সুস্থভাবে হয় সেটা আমরা চেষ্টা করি। কিন্তু প্রত্যেকটা সেশনে ওরা এইভাবে একটা এরকম হাঙ্গামা ক্রিয়েট করে এবং মাঝ সেশন থেকে ওরা চলে যায়। সেশনটা সেশনের মতো হতে দেওয়া উচিত, সেটাই আমাদের প্রোটেস্ট। চন্দ্রিমাদি পাল্টা প্রতিবাদ, ওরা যেভাবে প্রতিবাদ করছে তার প্রতিবাদ, পাল্টা প্রতিবাদ। প্রতিদিন এই অন্যায় কুৎসা এটা আমরা সহ্য করছি। এটা ঠিকই যে হাউসের ভেতর কোনো পক্ষেরই করা উচিত নয়, কিন্তু ওরা স্পিকার বারণ করা সত্ত্বেও করে। আজকে আমরা দেখালাম, এটা জাস্ট আমরা একটা শোরুম, আমাদের এটার একটা শোরুম দেখালাম প্রতিবাদে। ওরা বুঝতে পারবে যে প্রতিবাদ কিভাবে তৃণমূল কংগ্রেস করতে পারে। রোজ ওদের ওইসব এনে কুৎসা করা, এটা আমরা কোনো মতেই মেনে নেব না। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে পাল্টা প্রতিবাদ, অর্থাৎ বিজেপি যেভাবে প্রত্যেকদিন অধিবেশন কক্ষে নেমে সেখানে স্লোগান দিয়ে বিক্ষোভ যে সভা বন্টন করার চেষ্টা করছে এবং তারা চোর চোর বলে ধ্বনি দিচ্ছে, তার পাল্টা প্রতিবাদ কিন্তু এভাবেই হবে। অর্থাৎ যেটা চন্দ্রিমাদি বলছিলেন, আজকে তারা একটা নমুনা দেখালেন
অর্থাৎ এইভাবে তারা যদি অধিবেশন কক্ষে বয়কট করে এবং এইভাবে চিৎকার চেঁচামেচি করে, প্রতিবাদ করে বাইরে বেরিয়ে, ঠিক এইভাবেই আগামী দিনে কিন্তু যতদিন বিধানসভা অধিবেশন চলবে, এবার কিন্তু এইভাবেই তারাও বিধানসভা অধিবেশন থেকে বেরিয়ে এসে এখানে মিছিল করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।